নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন এটা আম কিন্তু বিয়েবাড়ি যাওয়ার আগের ভিডিও। সেগুলো ছিল আমার কাছে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই ঘুঙুর বলে একটা সংস্থা আছে, সংস্থা ঠিক নয়, মানে ওই যে নাচ গানের আবৃত্তি এইসবের যে মানে একাডেমি থাকে সেরকম। তো সেখান থেকে প্রোগ্রাম আছে নজরুল মঞ্চে। তো এই যে আমার বন্ধু চলে এসেছে, ওর ছেলে আর আমার ছেলে আর আরও একজন যাবে। তো বলল যে পাস পেয়েছি বৌদি, যাবে? তো আমি বললাম ঠিক আছে চলো। গিয়ে যাবো বলে তাই সব রেডি হয়ে গেছি। আর এই যে সবাই পোশাক আশাক পরা হয়ে গেছে, আর এরা বল নিয়ে খেলা করছে। তাই ভাবলাম একটুখানি দাঁড়া, তোদের একটা ফটো তুলি। আর এই যে দেখছেন কীরকম সব ফুটবল পায়ে নিয়ে সব দাঁড়িয়ে আছে। তো চলুন, এটা অনেক পুরনো ভিডিও তো ছিল, আমি ভাবলাম যে শেয়ার করে দিই। আর এই যে দেখুন, আমরাও রেডি হয়ে গেছি, ঠান্ডা মোটামুটি ভালোই আছে। এটা জানুয়ারির কত তারিখ এক্স্যাক্টলি আমার অতটা খেয়াল নেই। তো এখন আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, বেরিয়ে যাওয়া যাক। আর ওদিকে আরেকজন ওয়েট করছে। আর সন্ধেও হয়ে গেছে, 5টা দিয়ে শো আরম্ভ, মানে 5টা দিয়ে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। তো আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। আরও একজন বন্ধু যাবে, সেও তার সঙ্গে রাস্তায় দেখা হয়ে যাবে। আর তারপরে ছেলের একটুখানি রাগ হয়ে গেছিলো কিসের জন্য জানি না, তো যাবে না বলছিল। তারপরে আবার বুঝিয়ে বাঝিয়ে ও আবার রেডি হলো। তো ও না গেলে আমারও যাওয়া হতো না। তো বললো পাস পেয়েছি অনেক বলে কয়ে আর যাবে না। তা আমি বললাম ঠিক আছে চলো। বলে এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, ওর সঙ্গে ওই যে ফোনে কথা বলে নিচ্ছে যে ওখানেই দেখা হবে। কারণ ওর বাড়ির টা অনেকটা এগিয়ে, আমরা অনেকটা পিছিয়ে আছি। তারপরে এই যে দেখুন গঙ্গার ঘাটে, সব গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি টোটো নেওয়ার জন্য। সব সাজিয়েছে খুব সুন্দর। আর এইখান থেকে টোটো নিয়ে ওই রথতলা যাব। ওখানে ওই যে নজরুল মঞ্চ অনেকবার আপনাদের মানে সঙ্গে করে নিয়ে গেছি, কারণ আমার মেয়ের নাচের প্রোগ্রাম ওখানেই হয়। তো এর আগেও আমরা গিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে ফাইনালি পৌঁছে গিয়েছি। আর এই যে 3 বন্ধু দেখা হয়ে গেছে। তো আমরা ঢোকার আগে ভাবলাম কিছু একটু খাবার দাবার নিয়ে নিই, ওরা তো এক জায়গায় স্থির হয়ে বসবে না, আর এদিক ওদিক করবে। আর অনেকক্ষণ টাইম, ওই যে নজরুল মঞ্চ বলে একটুখানি চিপস বিস্কুট আর টুকটাক খাবার দাবার নিয়ে নিয়েছি, নিয়ে ওখানে যাচ্ছি। আর প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে, এখানে মাইকে শোনাও যাচ্ছে, গান হচ্ছে। তো সেই জন্য আর অরিজিনাল মানে ভয়েসের আওয়াজটা দিলাম না, কারণ মিউজিক হচ্ছে। তো মিউজিক দিলেই কপিরাইট চলে আসবে। এই যে দেখুন, এটার সঙ্গেও ফটো শেয়ার করেছিলাম অনেকবার। তারপরে এই যে এই বন্ধু চলে এসেছে। ফাইনালি আমরা 3 জনে যাচ্ছি। প্রোগ্রাম অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে। পাস আছে, কিন্তু পাস দেখে না, কারণ এর আগেও আমরা অনেক প্রোগ্রামে এসেছি। পাস মানে পাস তো অবশ্যই আমরা পাই, কিন্তু কেউ আর অত দেখে না। আর এই যে দেখুন এখানকার কারুকার্যগুলো এত সুন্দর, মানে খুব ভালো লাগে। আর একটা জিনিস, এই যে দেখুন এত সুন্দর করে এখানটায় ফুল টুল দিয়ে সাজিয়ে একটা রবীন্দ্রনাথের বড় করে ছবি দিয়ে, এই যে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। এখানটায় এক কর্নারে বানিয়েছে, খুব সুন্দর লাগছে। এখানেও অনেক কটা আমরা ফটো তুলেছি, সেগুলো শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব। কি অপূর্ব লাগছে এখানটায়, মানে এত সুন্দর ডেকোরেট করেছে, মানে কি বলবো। তো চলুন, এখানে এই যে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। তো এখানে নিচে কোনো সিট নেই বলছে, এই যে নাচ হচ্ছে। তো বললো উপরে চলে যান, উপর থেকে দেখা যায়, মানে সিট আছে অনেক। বলে আবার আমরা বেরিয়ে এলাম, যে নিচে সত্যি সত্যি পুরো নিচে ভর্তি হয়ে গেছে। যত স্টুডেন্টরা আসে, মানে যারা প্রতিযোগী, তারা, তাদের গার্ডিয়ান, তাদের আত্মীয় স্বজন সবাই থাকে, বা আদার্স অনেকেই আমন্ত্রিত থাকে। তারপরে এই যে আমরা আবার উপরে মানে ব্যালকনিতে যাচ্ছি। ব্যালকনি থেকে আরও ভালো দেখা যাবে। নিচে সিট নেই, নাহলে নিচেও দেখা যেত। আর এই যে দেখুন, এই যে উপরে চলে এসেছি আমরা। এই যে নিচে পুরো ফুল, আর এখানে এই যে প্রোগ্রাম হচ্ছে, নাচের প্রোগ্রাম। আর উপরে দেখলাম প্রচুর সিট খালি। খালি ঠিক নয়, মানে যারা স্টুডেন্ট পারফর্ম করছে তারা বসছে না, সেই জন্য খালি। তো আমরা একটুখানি বসলাম। আর এত দূর থেকে ওর মানে আমার বন্ধুর ছেলের
আন্টি পড়াতে আসে, ওর মেয়েও নাচ করে, তো ও করবে। আর এখানে যে ঢাকের প্রতিযোগিতা নয়, মানে পারফরমেন্স করছে। দেখলেন তো এই যে ঢাক বাজালো, তারপরে আবার নাচ শুরু হয়েছে। গানগুলো খুব সুন্দর সুন্দর, কিন্তু দিতে পারছি না, এক্ষুনি সঙ্গে সঙ্গেই কপিরাইট চলে আসবে গান যদি দিয়ে দিই। আগে জানতাম না, আমি এরকম করে ছেড়ে দিতাম যা গান টান, সব সঙ্গে সঙ্গে কপিরাইট চলে আসতো, তো বুঝতামই না কপিরাইট মানে কি। তারপরে আবার জানলাম যে কপিরাইট মানে কি। আর এইখানে দেখুন এই যে লম্বা মানুষ, তো আরও অনেক গান নাচ অনেক কিছু হয়েছে, যে বাচ্চাদের বসে যে নাচগুলো খুব সুন্দর, হ্যাঁ খুব অপূর্ব লাগছে। ক্যামেরায় তো মানে মোবাইলে অতটা ভালো বোঝাও যাচ্ছিল না। আর এখানে সব অনেক জ্ঞানীগুণী স্যারদের মানে সম্বর্ধনা দিচ্ছেন, ওনারা যাদের আমন্ত্রণ করেছিলেন, কিছুটা সেটা হলো। তারপরে আবার এই যে এটা নাট্য নৃত্য, মানে নাটকের মতো অভিনয়ে করে নৃত্য হচ্ছে, তো এটা অনেক বড়, হয়েই যাচ্ছে, মানে আমরা প্রথম থেকে তো করিনি, তারপর ভাবলাম একটুখানি ভিডিও করি, কিন্তু ছেলেপুলেরা একদম বোর হয়ে যাচ্ছে, ওদের আর ভাল লাগছে না। মানে প্রথমত মানে এইসব নাচ গান ছেলেদের অতটা পছন্দ হয় না, তারপরে এইসব নাটকের ভাষা, নাচের ভাষা ওদের মানে বুঝতে পারছেন না। আর এত হট্টগোল করছে, এত ডিস্টার্ব করছে, এই চেয়ার থেকে ওই চেয়ার, ওই চেয়ার থেকে সেই চেয়ার করছে, তো আমরা বললাম যে চলো, আর ভাল লাগছে না। আর এরাও বিরক্তকর, মানে মাথা গরম করিয়ে দিচ্ছে তিনটে মিলে। তারপরে আমরা ফাইনালি যে বেরিয়ে চলে এলাম বলতে ওরাও বোর হচ্ছিল, তো বললাম যে চল তাহলে বাড়ি চলে যাই। তারপরে বেশি রাত্রি হলে আবার টোটো ফোটো পাওয়া যাবে না, কারণ যখন অনুষ্ঠান শেষ হবে সবাই তো বাড়ি যাওয়ার এতে থাকবে, তাই শেষের পথে, অ্যাকচুয়ালি অনুষ্ঠান শেষের পথে, তো আমরা একটু আগে বেরিয়ে চলে এলাম। তারপরে এই যে টোটো থেকে নেমে একটুখানি হাঁটা রাস্তা, তো আমরা পেছনে রয়ে যাচ্ছি, মানে আসছি, আর ওরা দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছে। আর রাস্তাঘাট ফাঁকা, কুকুর ভীষণ থাকে, তো ওদেরকে বললাম যে আস্তে আস্তে যা। তারপরে ওই যে একটা বন্ধু, ও বললো চলো তাহলে সবাই আমাদের বাড়ি একটুখানি, তারপরে বাড়ি যাবে। অলরেডি রাত্রি হয়ে গেছে, 7:30 8টা বেজে গেছে। তারপরে আবার ও ওই যে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়ে এলো, মিউনিস আর সস দিয়ে সবাই আবার খেলো। আর আমার ছেলে যে জামা খুলে দিয়েছে, গরম লাগছে নাকি ওর, এত খেলেছে করেছে, গরম লেগে গেছে। তারপরে ওদের ঘরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার আমরা বাড়ি ফিরে এলাম। তো যাই হোক, একটা ছোট্ট মিনি ব্লগ, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার সরস্বতী পুজো আরও অনেক কিছু ব্লগ আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আগের পুরনো ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন। এখানে